কপালে তুলে কমেন্টে জানি তোমরা। আর দেখো ঠান্ডা কি করছে, ঠোঁট কাঁপছে ঠান্ডায়। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমরাও খুব ভালো আছি। ওর চ্যানেলে তোমাদের স্বাগত। তো আজকে সকাল সকাল উঠে রেডি হয়ে পড়েছি। আজকে তো সরস্বতী পুজো, তো আজকে রাত ভরে ঘুম হয়নি। আর আমি সকাল সকাল উঠে রেডি হয়ে পড়েছি, কেননা মেয়ে নিয়ে আমি মানে অতটা করতে পারবো না, সেজন্য আমি রেডি হয়েছি। তারপরে ওকে রেডি করছি। দেখো অর্ধেক রেডি হয়ে দাঁড়িয়ে আছে। ওকে এখন রেডি করবো। আর থাম্বনেল টাইটেলে অবশ্যই তোমরা বুঝতে পেরে গেছো। পিউর আজকে হাতে খড়ি দেওয়া হবে, এই জন্যে তাড়াতাড়ি করছি যে স্কুলের পুজোটা ধরতে পারলে ভালো হবে। আর দেখো এদিকে ওর কষ্ট হয়ে যাচ্ছে বলে বারবার শুধু বসে পড়ছে। আর আমি এই ফার্স্ট টাইম মানে শাড়ি পরাচ্ছি, বা কোনো মানে আমার কোনো আইডিয়া নেই শাড়ি কীভাবে পরাতে হয়। তাও ইউটিউব দেখে দেখে তারপরে যাও বা একটু শিখেছি, তাই তাই দিয়ে মানে ওকে শাড়ি মাড়ি পরিয়ে দিলাম। তো এখন আমরা মানে রেডি হয়ে খুব তাড়াতাড়ি বেরোবো, কেননা পুজো দিতে পারবো না। আর দেখো ওর ফাইনাল লুকটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। তো আমরা দুজন রেডি হয়ে গেছি, তো এখন স্কুলের উদ্দেশ্যে বেরোচ্ছি। তো স্কুলে পৌঁছে গেছি, এসেই দেখছি পুজো হয়ে গেছে। তো আর কি করব, পুজো হয়ে গেলে পরে তো স্যার বললো যে সাইডে একটা পুজো হচ্ছে, এখানেই হাতে খড়ি দিয়ে দাও। তো আমি বলছি ঠিক আছে, তাই কী করবো এখন। তাও 1-1.5 ঘন্টা লেট ছিল, তাও বসেছিলাম আমরা এখানে চেয়ার পেতে। আমরা সবাই সেলফি তুলছিলাম। দেখো বাচ্চাদের কত সুন্দর কিউট লাগছে। আর এদিকে পিউ বসে আছে, ওর খুব খিদে লেগেছে বলছে। তো এদিকে 10:30 বেজে গেছে, খিদে লাগারই কথা। আর এদিকে সব গোছাগুছি হচ্ছে, কেননা ব্রাহ্মণ চলে এসেছে, এই দেখো। আর দিদিরা গেছিলো বাজারে বিস্কুট আর জল বোতল আনতে, ওরাও চলে এসছে। আর পিউ এখন বলছে খাবো, আমি বলছি পুজো করে নে তারপরে খাস। কি হবে এখন? লাইটিং হচ্ছে, পুজোর আগে করে তো লোকে, এখন এটা পুজোর পরে হবে। লাইটিং তো বিকেলে দেখবি এখন। সবাই অঞ্জলি দেওয়ার জন্য বসে গেছে। আর ঠাকুরমশাই বলছিল যে সিলেট পেন্সিল লাগবে হাতে খড়ি দেওয়ার জন্য। তো আমরা তাড়াহুড়ো করে বাজারে আসলাম। আর আমি আগে থেকে জানতাম না যে হাতে খড়ি দিতে গেলে পরে সিলেট পেন্সিল লাগে। আমি খাতা একটা পেন নিয়ে গেছি। তারপরে উনি যখন বললেন, তারপরে আমি তাড়াহুড়ো করে আমি আর আমার দিদি বাজারে আসলাম সিলেট পেন্সিল নেওয়ার জন্য। তো দিদি ভালো করে দেখছে কোন সিলেটটা ভালো। আর চক নিয়েছি। তো এখন আমরা তাড়াতাড়ি যাব পুজোর ওইখানে, কেননা অনেকটাই দেরি হয়ে গেছে বাজারে আসতে। ফাইনালি তাড়াতাড়ি আসতে পেরেছি, সামনে একটা টুকটুকি দাঁড়িয়েছিল, তো তাড়াতাড়ি আসতে পারলাম। আর এদিকে ঠাকুরমশাই বসেছিলেন। তো দেখো আমার মেয়ে দিদিভাই মানে আমার দিদিভাইয়ের কোলে বসে হাতে খড়ি দিচ্ছে। আর দিদির মেয়ে পাশে দাঁড়িয়ে আছে, ও বলছে যে আমিও হাতে খড়ি দেবো, কেননা ওর হাতে খড়ি আগেই হয়ে গেছে, বাচ্চা মানুষ বোঝাই তো। তো বলছে আবার হাতে খড়ি দেবে। তো ঠাকুরমশাই বলছে দাঁড়া, ওর ওর হাতে খড়িটা হয়ে যাক তারপরে তোর দেবো হাতে খড়ি। পুজো শেষ হয়ে গেছে, এখন যাচ্ছি পিউর স্কুলে। তো পুজোর দিনই পার্সেল দেওয়ার কথা, তো আমরা আসতে লেট করেছি। দেখো ভেতরে কত ভিড়। আর আমি বলছি কোথায় পার্সেল দিচ্ছে, এখন সেখানে যাব। তো ডান দিকেই ওই ছোটো ঘরটাতে পার্সেলগুলো দিচ্ছে, তো আমরা সেখানে গেলাম পার্সেল আনতে। স্কুল থেকে পার্সেল নিয়ে নিয়েছি, এখন আমরা যাব যেখানে পুজো করেছিলাম সেখানে চলে যাব, কেননা ওইখানে থেকে প্রসাদ নেব, তারপরে বাড়িতে চলে যাব। তো দেখো দিদির মেয়ে কি রেগে গেছে বাড়ি যাওয়ার জন্য। এখানে হচ্ছে প্রসাদ মাখানো, আর আমরা বাচ্চা পাটি এখানে বসে আছি সবাই, দেখো। আর এখানে পিউ চলো বাড়ি চলো।
এসেছি, দেখো স্কুল থেকে কী কী দিয়েছে। তো এই দেখো পার্সেল, আর কেউ দেখো কী করছে, এই দেখো আছে। আর দেখি কী কী দিয়েছে স্কুল থেকে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। পিউর স্কুল থেকে প্রসাদ দিয়েছে একটা কালো জামুন দিয়েছে, জিলেপি দিয়েছে, পোলাও দিয়েছে, আর দিয়েছে আলুর দম আর ফল প্রসাদ। তো পিউর এখন খিদে লেগে গেছে, ওকে মানে খেতে দিলাম। আর মানে শরীরটাও খুব খারাপ লাগছে, আর ভিডিওটা বড় করছি না। কেমন আজকে প্রচুর অনেক অনেক মজা করেছি, আর বড় করছি না। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। বাই বাই।